আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স। আপনারাও কি চিন্তা করতে করতে জীবন পার করে দিচ্ছেন? সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার পিছিয়ে পড়ছেন? পিটার হলিন্সের এই বইটি আপনাকে বলবে ভাববেন কম, কাজ করবেন বেশি। চলুন গল্পের মাধ্যমে শিখি কিভাবে অ্যাকশন নেওয়ার মাধ্যমে সাফল্য পাওয়া যায়। আজকে আমরা যে বইটির সামারি ডিসকাস করব তা হলো থিঙ্ক লেস ডু মোর বাই পিটার হলিন্স। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, অ্যানালাইসিস প্যারালাইসিস। কেন অতিরিক্ত চিন্তা আমাদেরকে পিছিয়ে দেয়। রিয়ার একটি স্টার্টআপ আইডিয়া নিয়ে 2 বছর ধরে শুধু প্ল্যান করছে, মার্কেট রিসার্চ, ফাইন্যান্সিয়াল প্রজেকশন, কম্পিটিটর অ্যানালাইসিস, কিন্তু কখনোই সেটা শুরু করছে না। সমস্যা, সে ভাবে যদি ফেল করি, যদি লোকেরা পছন্দ না করে। বইয়ের সমাধান, 90% চিন্তা অনর্থক, বাস্তবে সমস্যাগুলো ততটা বড় না। উদাহরণস্বরূপ, ফেসবুকে মার্ক জকারবার্গ প্রথম ভার্সন দ্রুত লঞ্চ করেছিলেন, পরে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করেছিলেন। মূল বার্তা হলো একটা অসম্পূর্ণ শুরু নিখুঁতভাবে না শুরু করার চেয়েও ভালো। দ্বিতীয় অধ্যায়, দ্য 2 মিনিট রুলস। কিভাবে শুরু করবেন। সুমি প্রতিদিন জিমে যাওয়ার প্ল্যান করে, কিন্তু আজকে না, কালকে যাব, কালকে না পরশু যাব বলে কখনোই শুরু করে না। সমস্যা, যদি কোনো কাজ 2 মিনিটে শুরু করতে পারেন তাহলে এখনই করুন। উদাহরণস্বরূপ, জিমে যাওয়ার বদলে 2 মিনিট হাঁটা, একটু পুশ আপ দিয়ে শুরু করুন। পড়াশোনা শুরু করতে শুধু 1 পৃষ্ঠা পড়ুন, এভাবে মাথা কাজে লেগে যাবে। মূল বার্তা হলো সাইকোলজিক্যালি শুরু করলেই মোমেন্টাম তৈরি হয়। তৃতীয় অধ্যায়, ফেইলর সাইকোলজি। ভুলকে ভয় পাবেন না। আরাফাত একটি ইউটিউব চ্যানেল খুললো, কিন্তু প্রথম ভিডিওতে মাত্র 10 ভিউ পেল। হতাশা হয়ে চ্যানেলটি ডিলিট করে দিল। বইয়ের মেসেজ হলো ভুল ছাড়া শেখা অসম্ভব। উদাহরণস্বরূপ, টমাস এডিসন 1000 বার ফেল করেছিলেন, কিন্তু বলেছিলেন আমি 1000 বার ট্রাই করার কারণে 1000টি উপায় শিখেছি, যেগুলো কাজ করে না। মূল বার্তা হলো ভুলকে ডাটা হিসেবে দেখুন, ব্যর্থতা হিসেবে নয়। চতুর্থ অধ্যায়, প্রোডাক্টিভিটি হ্যাকস। সময়ের সর্বোচ্চ ব্যবহার। তানিয়া দিনে 12 ঘন্টা অফিসে কাজ করে, কিন্তু প্রোডাক্টিভিটি জিরো। বইয়ের স্ট্র্যাটেজি হলো পোমোডারো টেকনিক, 25 মিনিট কাজ প্লাস 5 মিনিট ব্রেক। ইট দ্য ফ্রগ পদ্ধতি, সকালে সবচেয়ে কঠিন কাজ প্রথমে সেরে ফেলুন। উদাহরণস্বরূপ, বিল গেটস সকাল 6টায় সবচেয়ে জটিল টাস্কগুলো করে ফেলতেন। মূল কথা হচ্ছে আমাদের সময় ম্যানেজমেন্ট নয়, এনার্জি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আমাদের এনার্জি হাই থাকে, তখন কঠিন কাজগুলোকে সেরে ফেলতে হবে। এভাবে আমরা প্রোডাক্টিভ হতে পারি। পঞ্চম অধ্যায়, অ্যাকশন বাই ডিফল্ট। কিভাবে অভ্যাসে পরিণত করবেন। রনি বই পড়ার অভ্যাস করতে চায়, কিন্তু প্রতিদিন আজকে মুড নেই বলে এড়িয়ে যায়। বইয়ের টিপস হলো ডিসিশন ফ্যাটিক কমানো, রুটিন তৈরি করুন। উদাহরণস্বরূপ, মার্ক জোকারবার্গ একই রঙের টি শার্ট পরেন, যাতে প্রতিদিন কি পরবো ভেবে এনার্জি নষ্ট করতে না হয়। মূল বার্তা হচ্ছে অ্যাকশনকে অটোমেটিক করুন, চিন্তা করার সুযোগ দেবেন না, চিন্তা করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। তাহলে এই বইয়ের মূল মেসেজ হচ্ছে সাফল্য চিন্তায় নয়, অ্যাকশনে। আপনি কি আজই একটি ছোট কাজ শুরু করবেন? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাক। শীঘ্রই সেলফ ডেভেলপমেন্টের উপর নতুন আরেকটি বইয়ের সামারি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেলফ ডেভেলপমেন্টের 100+ পিডিএফ বুক যদি আপনার প্রয়োজন হয়, তাহলে কমেন্টে জানাতে পারেন।